আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদেরকে উল্টো করে ঝোলাতে চান। তিনি কেন হুমকি দিচ্ছেন, তার এই হুমকির পেছনে আসলে কি কাজ করছে? সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছিল ভারতের প্রশাসন। বাংলাদেশে যেই সরকার ছিল সেই সরকারের উপরে আধিপত্য বিস্তার করে এখান থেকে ফায়দা নিয়েছে সেই ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের মুখের ভাষায় এখন বারবার বাংলাদেশ উচ্চারণ হচ্ছে। মাত্র কদিন আগে, এক সপ্তাহ আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশে এসে নরেন্দ্র মোদী, দেশটির প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে প্রচুর বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এবং ঝাড়খণ্ডে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে সেখানকার নাকি জনসংখ্যার চিত্র বদলে যাচ্ছে, সেখানে নাকি আদিবাসী বা উপজাতিদের সংখ্যা কমে যাচ্ছে। এই কথা সরাসরি নরেন্দ্র মোদী বলেছেন তাদের একটি দলীয় নির্বাচনী জনসভায় এসে, যেই জনসভার নাম ছিল পরিবর্তনের মহার্যালি। আর ঠিক একই কথাই ঝাড়খণ্ডের আরেকটি নির্বাচনী জনসভায় এসে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গতকালকে তিনি সেখানে এসে বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন। অর্থাৎ তিনি বলেছেন যে বিজেপি যদি ঝাড়খণ্ডের ক্ষমতায় আসে, রাজ্য ক্ষমতায় আসে, তাহলে সেখানে যে বাংলাদেশি রয়েছে তাদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে সোজা করে ফেলবেন। অর্থাৎ উল্টো করে ঝুলিয়ে তাদেরকে শায়েস্তা করবেন, শাস্তি দিবেন। সুপ্রিয় দর্শক, একজন মন্ত্রীর মুখের ভাষা এরকম সন্ত্রাসী কায়দার ভাষা হতে পারে না, সেটি যে দেশেরই হোক। এখন কথা হলো যে ঝাড়খণ্ড জায়গাটি কোথায়, বাংলাদেশ থেকে কত দূরের অবস্থান, আর কেনই বা সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী যাবে, এর ইতিহাস কি বলে? সুপ্রিয় দর্শক, আমরা বাংলা, বিহার, উড়িষ্যার নাম শুনেছি। ঠিক সেই বিহার রাজ্য ভেঙে 2000 সালে আরেকটি রাজ্য হয়, তার নাম হচ্ছে ঝাড়খণ্ড। খুব বেশি আগের কথা না, মাত্র 23 বছর আগে 2000 সালে সেখানে ঝাড়খণ্ড নামে একটি রাজ্য হয়, মূলত বিহারের দক্ষিণ অংশে। বিহারের দক্ষিণ অংশে যেই সাঁওতাল পরগা এবং ছোট নাগপুর মালভূমি রয়েছে, সেই মালভূমি জুড়ে মূলত একটি প্রদেশ বা একটি রাজ্য গঠন করে ভারতের সরকার। সেই রাজ্যের পূর্ব দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে পশ্চিম দিকে যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের কিছু অংশ রয়েছে এই ঝাড়খণ্ডের পূর্ব দিকে, আর ঝাড়খণ্ডের পশ্চিমে রয়েছে উত্তরপ্রদেশ। সুপ্রিয় দর্শক, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। এখানকার গুরুত্বপূর্ণ শহরগুলো হলো হাজারিবাগ, জামশেদপুর এবং ধনবাদ। এই জাতীয় শহরগুলো সেখানে খুব গুরুত্বপূর্ণ। এই যে ঝাড়খণ্ডের কথা বলছি, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী আসলেই কি আছে? সুপ্রিয় দর্শক, থাকলেও থাকতে পারে, কিন্তু থাকলেও তাদের অবশ্যই কোনো ঐতিহাসিক রুট রয়েছে। তারা হতে পারে ভারতেই আগে থেকে ছিল, তাদের পূর্বপুরুষ বংশ যারা ভারতে থাকে এবং তারাও বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে সেখানে অনুপ্রবেশ করেছে। সেখানে বিজেপির সরকারকে ক্ষমতায় আসতে তারা বাধা তৈরি করছে, তারা সেখানকার পঞ্চায়েতে প্রভাব বিস্তার করেছে। সেখানে যে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের যে সরকার রয়েছে, সেখানকার যে মুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকার রয়েছে, সেই সরকারের ছত্রছায়ায় তারা বড় হচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এই জাতীয় কথা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন আসে এবং সেটি যখন রাজ্য সরকারের হাইকোর্ট পর্যন্ত নালিশ যায়, তাহলে আমাদের অবশ্যই প্রশ্ন জাগে, একেবারে বাংলাদেশের সীমান্ত লাগোয়া কোনো জেলা বা কোনো প্রদেশ বা রাজ্য নয় ঝাড়খণ্ড, মাঝে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে। তাহলে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কবে, কোন আমলে, কোন সময় গিয়েছে? তাদের পরিচয় কি? তারা বাংলাদেশের কোন জেলা থেকে গিয়েছে? তাদের পিতামাতার নাম কি? আর ওইখানে গিয়ে কীভাবেই বা তারা এত সুন্দরভাবে নিজেদের বন্দোবস্ত করে ফেলল? সেই সব প্রশ্নের উত্তর জানতে চায় বাংলাদেশিরা। কেন জানতে চায়? ওই যে বাংলাদেশের পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য, রাখাইন যেটির নাম ছিল আরাকান প্রদেশ, সেই আরাকান থেকে নির্যাতিত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। প্রত্যেকটি রোহিঙ্গার হিসাব আছে না? বাংলাদেশের সরকারের কাছে আছে, আন্তর্জাতিক সংস্থার কাছে আছে, জাতিসংঘের কাছে আছে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সব গণমাধ্যম, সব সংস্থার নিকটে সেই তথ্য আছে মিয়ানমার থেকে কতজন মানুষ নির্যাতিত হয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেই সংখ্যা যদি থাকে, আমরা যদি জানি যে রাখাইনের কোন কোন জেলা থেকে
কতজন এসেছে, কতজন নারী এসেছে, কতজন পুরুষ এসেছে, বাংলাদেশে এসে কোন জেলায় কোথায় অবস্থান করছে, সেই চিত্র যদি আমরা একদম মুহূর্তের মধ্যে দেখাতে পারি, তাহলে ভারত সরকার কেন পারছে না? যেই ভারতের সাথে বাংলাদেশের 4000 কিলোমিটারের উপরে সীমান্ত রয়েছে, যেই সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া রয়েছে, যেই সীমান্তের ছোট ছোট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ গুলি করে বাংলাদেশিদের হত্যা করে, সেই সীমান্ত পেরিয়ে কিভাবে এত অনুপ্রবেশ হয়? আবার সেটি বাঙালি শব্দ বলা হয়নি, বলা হয়েছে বাংলাদেশি। আমরা বাংলাদেশি মানে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা লালন করি। বাংলাদেশিরা কিভাবে আরেকটি প্রদেশ মাঝে পশ্চিমবঙ্গ রয়েছে রাজ্য, সেটিকে পাড়ি দিয়ে গিয়ে ঝাড়খণ্ডে সেখানে তারা প্রভাব বিস্তার করলো, কিভাবে অনুপ্রবেশ করলো? তাহলে বলবো আপনাদের আইন, আপনাদের ইমিগ্রেন্ট ল, আপনাদের পুলিশ, আপনাদের সীমান্ত পাহারার লোকজন কি তারা দুর্নীতিগ্রস্ত? তা না হলে তারা কিভাবে যাবে? যদি যে থাকে তাদের সংখ্যা তুলে ধরুন, তাদের সংখ্যা বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরুন, ডায়লগ করুন। যদি তাতে কাজ না হয় আন্তর্জাতিক আদালতে যান, কথা বলুন। কথা না বলে এইভাবে যত্রতত্র জনসভায় গিয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে, বাংলাদেশিদের নাম উচ্চারণ করে, উল্টো করে ঝোলানোর কথা বলে যা ইচ্ছা তাই বলছেন, এভাবে কি বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন? সেটি আর বর্তমান বাংলাদেশের জনগণ, বিপ্লবোত্তর তরুণ প্রজন্মের জনগণ বিশ্বাস করবে না, বিশ্বাস করে না, এবং এর ফলে ভারতই বাংলাদেশের নিকট আরও বেশি নিন্দিত এবং ঘৃণিত হবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।